বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছে শীতকাল। শীতকালে কিন্তু লাউ তরকারির মজা দ্বিগুণ বেড়ে যায়। তবে আজকে আমি নিয়ে আসছি একদম গাছের টাটকা এবং ফ্রেশ লাউ দিয়ে মজার একটা রেসিপি। লাউ দিয়ে রুই মাছের ঘন্ট। আপনারা যদি একবার রান্না করেন তাহলে বারবার রান্না করতে চাইবেন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। তো সবার আগে রান্না করার জন্য আমার একটা লাউ লাগবে। চলে আসলাম ছাদে। আমাদের গাছের লাউগুলো টাটকা একদম মাশাআল্লাহ ফ্রেশ দেখুন কত বড়, আর এটা কিন্তু একদম কচি লাউ। তো আমার মা লাউটা কেটে দিল। এরপর আমি চলে যাব লাউটাকে রান্না করার জন্য ঘরের ভিতরে। তো দেখুন লাউটা নিয়ে আসছি। লাউটা মাশাআল্লাহ দেখলেই বোঝা যাচ্ছে কি সুন্দর টাটকা এবং ফ্রেশ। তো এরকম টাটকা লাউ দিয়ে রান্না করলে কিন্তু যেকোনো রেসিপি খেতে কিন্তু দারুণ মজা হয়। একদম সার নাই এগুলোর ভিতরে। তো লাউটাকে আমি সবার আগে কেটে নেব। তো আমি অর্ধেকটা লাউ রান্না করব সেজন্য মাঝখান থেকে কেটে নিতেছি। দেখুন লাউয়ের ভিতরে একদম কচি, বিচিও হয় নাই। তবে এই অর্ধেকটা আমার হয়ে যাবে আমার আজকের রেসিপি। আর এই অর্ধেকটা আমি রান্না করব না, এখন এটাকে রেখে দেব। তো এটাকে আমি ছুলে তারপর কেটে নেব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের এই একটা লাইকই কিন্তু আমাদের শেয়ারের কাজ করে আর আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো দেখুন আমি একটা প্লারের সাহায্যে প্রথমে এই লাউটাকে ছিলে নিতেছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন। একদম ফ্রেশ। আর এই লাউয়ের চোকলা একটু মোটা করে নিয়ে কিন্তু আপনারা চাইলে এটাকে ভাজিও করতে পারেন। এই লাউগুলো কিন্তু চোকলা ভাজিও কিন্তু একেবারে অনেক মজা হয়। তো লাউগুলোকে আমি স্লাইস এভাবে করে তারপরে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এই লাউ কাটার পর আর ধুবো না। আগে আমি লাউটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর আমি পাতলা পাতলা করে কাটবো। আমি এই লাউ দিয়ে যেহেতু লাউটা রান্না করবো একটু পানি দিব না, সেজন্য আমি ঠিক এভাবে কেটে নেব সবগুলো লাউ। তো লাউটা কাটার পরে ফিরে আসছি। দেখুন আমার লাউটা কাটা মানে কাটা হয়ে গেছে। এখানে আমি একটা মাথা নিয়ে নিয়েছি। মাথাটা বেশ অনেক বড়। মাঝখান থেকে ফেলে নিয়েছি মাথাটা। তো তারপর আমি এখানে কুটিয়ে তারপর গুছিয়ে নিয়েছি। এখন চলে যাবো আমি রান্না করার জন্য। আর এই মাথাটাকে কিন্তু আপনারা চাইলে আনামও দিতে পারেন। তবে আমি কিন্তু এই মাথাটা ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই মাথাটাকে আপনারা ভুনা করেও মসলার ভিতরে দিয়ে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হবে এই পর্যায়ে আমি মাছটাকে ভেজে নেব। মাথাটা আমি আগে থেকেই হলুদ এবং লবণ মাখিয়ে রাখছিলাম, আর কিছু দেইনি। এরপর খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আর আমার মা দেখুন এই কান শাক বলে এটাকেও আলাদা করে দিয়ে দিয়েছে, যাতে খুব সুন্দর করে ভাজা হয়। তবে খুব একটা কড়া করে ভাজতে হবে না, যেহেতু আমি এটা দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে। তো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। চলে আসলাম রান্না করার জন্য লাউ। এখানে বড়সড় একটা পাতিল বসিয়ে দিয়েছি, যেহেতু তরকারিটা একটু বেশি হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন খান। সবার আগে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে হালকা একটু কালার নিয়ে আসবে এভাবে। যখনই হালকা একটু কালার চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু আদা বাটা এবং রসুন বাটা। এটা কিন্তু চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কারণ অনেকে আদা রসুন বাটা খায় না লাউতে। তবে আমি যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করবো সেজন্য দিয়ে দিলাম। খুব একটা দেইনি, অল্প অল্প করে দিয়েছি। এরপর লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পানি। পানিটা দিলাম যাতে মশলা দিলে পুড়ে না ওঠে। এরপর বাকি মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দেব। সবার আগে এখানে আমি দিব হলুদের গুঁড়া। তবে লাউতে কিন্তু হলুদটা একটু কমিয়ে দিবেন। লাউতে হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু লাউটা খেতে মজা হয় না। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি এখানে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। এগুলো আমি হাফ চামচ করে দিয়েছি জিরা এবং ধনিয়ার গুঁড়া। তারপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। তবে এটা আপনারা স্কিপ করবেন। আমি ভিডিওতে কালার যাতে আসে, আর মাছের মাথা যেহেতু দেবো সেজন্য আমি অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, যাতে খুব সুন্দর একটা কালার আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সেই মাছের মাথাটা। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হওয়ার পর কিন্তু দিবেন। আপনারা আগেই দেখছেন যে তেল বের হয়ে গেছিল। এ পর্যায়ে মাছের মাথা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি যেই তাওয়াটায় আমি মাছের মাথা ভাজছি সেই তাওয়াটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এখানে। পানি দিয়ে একটু সময়ের জন্য মাছের মাথাটাকে 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছের মাথাটা কষানো হওয়ার জন্য। দেখুন আমার মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে একদমই খুব সুন্দর মতো। আর আমি কিন্তু এই মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দিব লাউতে। তো এর পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিব। সবগুলো লাউ দিয়ে তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এই লাউ রান্নাটা একদম পানি ছাড়া করব। আপনারা যদি লাকড়ি চুলায় রান্না করেন তাহলে কিন্তু একটু পানি দিবেন। আর যদি গ্যাসে বা আহ ইসে রান্না করেন, হিটারে রান্না করেন, তাহলে কিন্তু আপনি পানি না দিয়েও রান্না করতে পারেন। তবে আমাদের এই লাউগুলো কিন্তু একদম
চুলায় দেওয়া মাত্র একদম সেদ্ধ হয়ে যায়, সেজন্য আর আমি পানি দেই না আমাদের লাউ রান্না করার সময়। তো ঢাকনা দিয়ে দেখুন ঢেকে দিলাম, লাউতে কিন্তু এমনিতেই পানি ওঠে অনেকটাই, দেখুন এই পানিতেই রান্না হয়ে যায়। তো এখন প্রায় 2-3 মিনিটের ভিতরে দেখুন এরকম ভাবে লাউটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং কতগুলো পানি উঠছে। আরো কিছুক্ষণ পরে দেখবেন আরো পানি উঠছে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরো কিছুক্ষণের জন্য। প্রায় আরো আমি 4-5 মিনিট পর্যন্ত এটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে এই করবো। তো চলে আসলাম 4 থেকে 5 মিনিট পর, দেখুন আমার তরকারিটা প্রায় হওয়া হওয়া ভাব হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে লাউগুলো। আর কালারও চেঞ্জ হয়ে গেছে, যখন তরকারিটা সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো লাউ তরকারিতে কিন্তু ধনিয়া পাতা না দিলে লাউ তরকারির মজাই হবে না। এই শীতকালে কিন্তু ধনিয়া পাতা এভেলেবেল পাওয়া যায়, আর একটু বেশি পরিমাণ দিবেন, দিলে কিন্তু মজা হয়। আমি এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ এবং একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউ তরকারির টেস্টটা দারুণ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন কেমন হলো আমার রেসিপিটা, অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার রান্নাটা প্রায় রেডি, আমি এখন চুলা জালটা নিভিয়ে তারপর রেখে দেব। তো বন্ধুরা একদম ফাইনাল রেডি হয়ে গেছে, আমি আর আপনাদের মাঝে পরিবেশন করে দেখালাম না, আজকের ভিডিওটা আর লম্বা করব না। তো আপনারা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার লাউ দিয়ে এই রুই মাছের মাথা রান্না। আর আপনারা যারা এভাবে রান্না করে খান তারা অবশ্যই আমাকে বলবেন যে আসলে এটা কত পরিমাণ মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মধ্যে এখানে বিদায় নেব। যারা আমার ভিডিওটা এখন একটা লাইক কমেন্ট করেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করবেন।